নেপালে নারী পর্যটকদের ভিডিও করতে গিয়ে আটক বাংলাদেশি নাগরিক। হিমালয়ের চূড়ায় বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়ানোর স্বপ্ন নিয়ে যে পর্বত আরোহী পাড়ি জমিয়েছিলেন নেপালে, আজ তারই নাম জড়িয়ে গেল এক আন্তর্জাতিক কেলেঙ্কারিতে। নেপালের কাস্কি জেলার মৎস্যাপুচ্ছ পাহাড়ি এলাকার একটি হোটেলে মালয়েশিয়ান এক নারী পর্যটকের আপত্তিকর ছবি ও ভিডিও গোপনে ধারণের অভিযোগে নেপাল পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। গত ৩ জুন সন্ধ্যার এই ঘটনাটি শুধু নেপালের পর্যটন খাতেই তোলপাড় সৃষ্টি করেনি, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তিকেও এক চরম সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ভুক্তভোগী মালয়েশিয়ান নাগরিক নুরডিয়া ইজিয়ান বিনতে মোহাম্মদ রাজ্জা নেপাল পুলিশের কাছে দেওয়া এক অভিযোগপত্রে জানান, মাদি হিমাল ট্রেকিং এর সময় তিনি যখন হোটেলের বাথরুমে গোসল করছিলেন, তখন তমাল গোপনে তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। বিষয়টি টের পেয়ে নুরডিয়া তাকে হাতে নাতে ধরেন এবং তার মোবাইল চেক করে ছবিগুলো দেখতে পান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এ নিয়ে প্রতিবাদ জানালে অভিযুক্ত তমাল তার উপর শারীরিক ও মানসিক চড়া হন, অত্যন্ত নোংরা ভাষায় গালিগালাজ করেন এবং মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এই ঘটনার পর মুল্লুকি ক্রিমিনাল কোড 2074-এর ধারা 118 অনুযায়ী তৌফিক আহমেদ তমালকে গ্রেপ্তার করে হেফাজতে নেয় নেপাল পুলিশ। তিনি বাংলাদেশের কুমিল্লা জেলা থেকে আসা অল্টিটিউড হান্টার বিডি মাউন্টেনিয়ারিং ক্লাবের একজন পরিচিত ট্র্যাকার এবং 2017 সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এই খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বাংলাদেশি নারী পর্বতারোহীও অতীতে তমালের দলগত ট্যুরগুলোতে ঘটে যাওয়া নানা আপত্তিকর আচরণের অভিযোগ তুলে সরব হয়েছেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং রোমাঞ্চকর পর্বতারোহণ কেন্দ্র নেপালে এমন স্পর্শকাতর ঘটনা বেড়াতে যাওয়া বিশ্বজুড়ে হাজার হাজার নারী পর্যটকদের ব্যক্তিগত নিরাপত্তা ও বিশ্বাস নিয়ে বড় প্রশ্ন তুলেছে। বিশ্লেষকদের আশঙ্কা, বিদেশের মাটিতে একজন বাংলাদেশির এমন অপকর্মের খেসারত দিতে হতে পারে সাধারণ ভ্রমণ পিপাসুদের, যার ফলে আগামীতে নেপাল ভ্রমণে বাংলাদেশিদের জন্য কঠোর ভিসা নীতি কিংবা অনাকাঙ্ক্ষিত নিষেধাজ্ঞার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সামিউল জয়, 21 টেলিভিশন।